রাঙামাটি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই একলব্য ঘরে বসে তার কাঁধের ব্যথা ছটফট করছে। তখন সেখানে রাঙা চলে আসে। রাঙা একলব্যকে বলে, অরুণ বাবু তুই স্নানটা করে নে, তারপর তোকে আমি জল খাবার দেবো, এরপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। তখনই রাঙা খেয়াল করে একলব্যর গাড়ে ব্যথা হয়েছে। রাঙা একলব্যকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে অরুণ বাবু? একলব্য বলে, ও কিছু না, কাল রাতে ভালো করে ঘুমাতে পারিনি তো, তাই একটু ব্যথা হয়েছে। আর ভালোভাবে ঘুমাবোই কি করে? তুমি রাত বিরাতে বেরিয়ে যাবে, ঘর থেকে উদা হয়ে যাবে, তাহলে কি ভালোভাবে ঘুমানো যায় নাকি? তখন রাঙা একলব্যকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। তখন একলব্য বলে, পুরো কথাটাও শুনে না। তখন রাঙা একলব্যের জন্য তেল নিয়ে আসে আর একলব্যর ব্যথার জায়গায় মালিশ করে দেয়। এরপর চিন ঘুরে একলব্যদের বাড়ি দেখানো হয়। সত্য তার মাকে হাত জোর করে বলছে, তুমি যদি আজকে টাকাটা দিয়ে দাও তাহলে ভালো হয়, তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তখন একলব্যর মা বলে, তুই চুপ কর, একদম এসব কথা বলবি না, আমি এখনই তোকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। এইদিকে দেখা যায় একলব্য যখন স্নান করতে যায় তখনই সেখানে সহদেব তার দলবল নিয়ে চলে আসে। সহদেব আর তার দলের লোকেরা একলব্যর মুখে গামছা বেঁধে তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তখনই রাঙা একলব্যকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে আসে। এসে দেখে সেখানে একলব্য নেই। তখন রাঙা বলে, যাক বাবা, মানুষটা কোথায় গেল? তখন রাঙা খেয়াল করে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। রাঙা তখন বলে, এখানে জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখি তো মনে হচ্ছে দস্তাদস্তি হয়েছে। তখন রাঙা একলব্যকে ডাকতে শুরু করে। এরপর আমাদের আবার একলব্যদের বাড়ি দেখানো হয়। সেখানে একলব্যর মা সত্যকে একটা চেক এনে দেয়। তখন সত্য বলে, ভুলটা যখন আমি একাই করেছি তাহলে আমি একাই যাব। একলব্যর মা বলে, তুই একা কি করে যাবি? তখন সত্য সেখান থেকে ছুটতে ছুটতে ব্যাংকের দিকে ছুটে যায়। সিন শিফট হয়ে আবার আমাদের রাঙাকে দেখানো হয়। রাঙা অরুণ বাবু বলে চিৎকার করছে আর চারিদিকে খোঁজাখুঁজি করছে। তখনই সেখানে বুদা আসে। রাঙা তখন বুদাকে বলে, দেখ চারিদিকে কেরকম জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে, আমি কিছু বুঝতে পারছি না। তখন বুদা বলে, কি বলছিস তুই এসব? তখন বুদা সবাইকে ডাকে আর বলে, তোরা সবাই জঙ্গলের দিকে যা, জামাইবাবুকে পাওয়া যাচ্ছে না। রাঙা তখন সহদেবের কথা চিন্তা করে। সহদেব যে কালকে বলেছিল যে ওরা কেউ এখান থেকে যেতে পারবে না, সে কথা রাঙার মনে পড়ে যায়। এর পরের পর্বে দেখা যায় একলব্য একাই সহদেবের সব সহযোগীদের সাথে ফাইট করছে, কিন্তু সে একা এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না। এরপর আমাদের আবার দেখানো হয় একলব্যর বাবা একলব্যর মাকে বলছে, না না, তুমি একদমই ঠিক করেছো টাকাটা দিয়ে। তখন সেখানে বৃন্দা আসে। বৃন্দা মনে মনে বলে, মা সাত্তকীকে 2 লাখ টাকা দিয়েছে, আমি ওখানে নেই বলে সাত্তকী এত বড় একটা ডাইন মেরে দিল। ঠিক আছে সাত্তকী, তুমি বড় বৌদিকে যতই টিস করার চেষ্টা করো না কেন, বড় বৌদি কিন্তু বড় খেলোয়াড়। গুন্ডাদের নাম করে তুমি 2 লাখ টাকা বাগাবে আর আমি এখানে বসে থাকবো নাকি? ওইদিকে রাঙা তার তীর ধনুক নিয়ে বেরিয়ে যায় একলব্যকে খোঁজার জন্য। তখনই সেখানে একলব্যর পরিবারের সবাই চলে আসে। তারা রাঙাকে জিজ্ঞেস করে, তুই এই তীর ধনুক নিয়ে কোথায় যাচ্ছিস রাঙা? তখন রাঙা বলে, আমি অরুণবাবুকে নিয়ে আসছি। তখন সবাই রাঙাকে জিজ্ঞেস করে, একলব্য কোথায় গেছে? রাঙা বলে, অরুণবাবু নেই, ওকে পাচ্ছি না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। শেষ পর্বে আমাদের দেখানো হয় সহদেব যখন একলব্যকে কিডন্যাপ করে পালাচ্ছিল তখনই সেখানে রাঙা চলে আসে। রাঙাকে দেখে সহদেব জোরে গাড়ি চালাচ্ছিল। তখন রাঙা একটা তীর মেরে তার গাড়ির একটি টায়ার পাঞ্চার করে দেয় আর সহদেবের দল বল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাঙা তখন এক একে তীর মেরে এক একজনকে ঘায়েল করে দেয় আর একলব্যকে বাঁচিয়ে নেয়। তখন একলব্য এসে রাঙাকে জড়িয়ে ধরে। এই ছিল রাঙামাটি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।